থাইক্কা থাইক্কা মন রাজা শ্বশুর মেয়েটারে ধরে একটা লাত্তি মারি। ভাই আমার এত জ্বালা নেই, এত জ্বালা কি শরীরে সহ্য হয়? এক দুটা কাপড় তেত হয়ে গেছে আমারে। এই শু বোতাম লাগাইবার লাগে, আবার এই যে এটা দেখেন টিপ বোতাম লাগানো লাগবো এটা। আবার জামার মধ্যে শু বোতাম, মানে সোজা কথা আমারে বৈশা থাকা খাওয়াটা দেখতেই পারে না। আমি যখন খারুয়ে খামু না হুইয়া খামু, আমি নিজেও হন কিছু বুঝি না। এর যন্ত্রণা, এই হসুরে আমার কি জুলাই দিছে গো। কি ভাব করছিলাম আমি হসুরের কাছে, হসুরে যে এই মেয়েটা আমার দিছে, এই হসুরের মেয়েটা খুব খারাপ। মানে পয়সা টাকা খাওয়া দেখতে না, কোনো কিছু দেখতে না। এত জ্বালার ভিতরে আছি রে ভাই। এই 2টা বছর ধরে আমি বেকার অবস্থায় আছি, এই কারণে আমার খুব জ্বালাইতেছে। মানে আমার যেটা আবার এই করা, রান্না করা, এই পাতিল মান দেওয়া, মানে সোজা কথা আমার শান্তিতে রাখা নাই ভাই। আমি যদি মেয়ে হইতাম তাহলে এর কাছেই বিয়ে হইতাম, ও আমার কাছে বিয়ে বইল কি লিখিয়া। আসলে বাস্তব কথা ভাই, আমি ওরা বিয়ে করি নাই, ও আমার বিয়ে করছে। সোজা আলাপ যেটা, আমার শ্বশুরে আমি কই হাত ধইরা পাও ধইরা এই শ্বশুরের মেয়েটা এটা লই দেখবা, এটা জ্বালা একা একা থাড়াই বালা। মন মিললে মেলা, না মিললে লাল্লাই বালা। এ আমার শ্বশুরের মেয়ে এটা আমারে খুব অশান্তির ভিতরে রাখে। দুইটা দুইটা ছেলের কাম করে তৈছে, আরো দুইটা রয়েছে, এটা লাগিয়ে আমার লগে লাগাই দিছে। এই শ্বশুরের মেয়া 2টা লাগাইলাম কি লিখে, ব্যাগটি লাগাইলাম না কি লিখে, এত যন্ত্রণা আমার গায়ে শোনা। ভাই এই যে দেখেন কি আরামের কাম গো। ডেথ হয়ে গেছে আমারে। এই শুয়ার গোর মধ্যে সুতা লাগাই আমি, আমার জীবন না থাকে না গো। আরে আল্লাহ, এ যার ছিল আর ওর ঠ্যাংটার মধ্যে মনটা চাইছি একটা কামো মারি। এর কাছে কে লিখে বানাইবা দে, এই ঠ্যাংটা কামড় মারে ফাটা এলাম বলে। এত কাম কি গায়ে সহ্য? হেন অবস্থা এ তো। আমি জীবনে আমার ভাইয়ের বয়সে আমি সব কাম করি নাই। আমার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর হইলে তুতা পাখির মতো বুঝাইয়া বুঝাইয়া কইছে, এই বুঝাইয়া দেখাই দিল তুতা পাখির মতো। শ্বশুরের মেয়া এটা ভাই, খুব যন্ত্রণায় আছি শ্বশুরের মেয়ের লইয়া। এন অবস্থা। আবার উল্টা বা লাগাই আনছিলাম, উল্টা বা লাগাই আবার খুলছি, খুললে আবার ঠিক করলাম, বাও করলাম। তবে ভাই বেড়াদার সবাই আপন ব্যবহার পায় না, আপন ব্যবহার হলে আমি মনে করুন যে এত জ্বালাইতো না। আমি হতলে ব্যবহারে একটা বিপদে পড়ে গেছি, হতলে ব্যবহার ভাগে আইরা নিজে একটা বিপদের মধ্যে আছি। আমার শ্বশুরের মেয়ে আর কি দেওয়াম, ওই যে দেখেন আবার প্রশংসা করছে, আমি পারি না, আবার লাগাইছি সুন্দরীরা। আবার এটা বুঝে নাই আমি যে একটা ঠ্যাঙ্গের বোতাম মানে উল্টা লাগাইছি, এটা বুঝতে নাই। হ্যাঁ, এটা পরে আবার খুলছি, খুললে আমি লাগাই বাবুরে থই দিছি। আবার আয়া দেখে খুব প্রশংসা করছে গো, দেখে আরে খুব প্রশংসা করছে। আমি পালাই পারি, মানে কাজ দেখা দিলে খুব জ্বালার ভিতরে। একদিন একটু করাইছে, হ্যাঁ ওখান তো খালি হাতের কাম দেওয়া থুয়ে যা, খালি হাতের কাম দেওয়া থুয়ে যা, এরকম জ্বালা। এই শ্বশুরে মেয়েরে আমার বিদায় করুন লাগবো। এই হতল বউ লয়ে আমি জীবনে মরেছি, আমার একটা আপন বউয়ের দরকার। ভাই বারাদার একটা দেখুন যে আমার একটা আপন বউ লাগবো, আপন বউয়ের দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মানে কাটালাম, এই যে দেখুন কাটি কেমনে, পিছিয়ে যে উল্টা লাগাইছি, ওই যে দেখুন উল্টা লাগাই আবার কাটি আমি। ওই করাম কি আবার লাগাইতেছি বা করে এরা করার কিচ্ছু নাই। স্বামী বিদেশ, এসবই করতে বহন মনে হয় আমার। ঠিক আছে, আমার জীবনটা তসমস হয়ে যাইতেছে এই হুসুরে মেয়ের ভালাত কইরা। এই হুসুরে মেয়ে আমার খুব জ্বালাইতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।